আজকে বাড়িতে বানানো হবে চিকেন বিরিয়ানি। দেখো পেঁয়াজগুলো সমস্ত কিছু ভেজে নিল। পেঁয়াজ আদা আর রসুনের রসটা করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দিলাম। তারপর আতরটা দিয়ে দেবো। একটু চিকেনের মধ্যে আতর দিলে না খুব ভালো লাগে, সেন্টটা খুব ভালো লাগে। বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছে, ভালো লাগছে গন্ধটা। এখানে লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। কালারটা দেখো খুব সুন্দর এসছে। আমি আবার বাইরের বিরিয়ানি খেতে ভালোবাসি না, বাড়িতে করলে তবু খাই, কিন্তু বাইরের থেকে একদম ভালো লাগে না। লেগ পিসটা দিয়ে দিলাম। বেশ পিসগুলো বেশ বড় বড় ছিল, খেতেও ভালো লাগছিল বিরিয়ানিটা। একটু টক দই দিয়ে দিল। হয়ে গেছে সমস্ত, নামানো হয়ে গেছে চিকেনটা। এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছে, ভাত হবে। চালটা তো আগেই ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে গোলমরিচ, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তেজপাতা, নুন। দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল সমস্ত দিয়ে রেখে দেবো। এটা হলো কালার। জল ফুটে গেছে, এখানে চালটা দিয়ে দেবো। এই যে এখানে ভাত হয়ে গেছে। তারপরে এবারে বিরিয়ানিটা সাজাবো পাট পাট করে। জুসটা সমস্ত দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এবার চিকেনগুলো সাজিয়ে নেবো সুন্দর করে। ঝোলটা পুরোটা দিয়ে দিল, তলা দিতে কাটতে হবে। সব মাংস দেবো, নাহলে সেদ্ধ হবে না। ধনেপাতার চাটনি, টমেটোর চাটনি সমস্ত করা হয়েছে, বেশ ভালো লাগে। ধনেপাতার চাটনিটা না বিরিয়ানি দিয়ে খেতে খুব টেস্ট লাগে। আমাদের যখনই কিছু করবে বাড়িতে, মাংস বা বিরিয়ানি, ধনেপাতার চাটনিটা করতেই হবে বাড়িতে। কি করবে? মাংসটা দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা দেবো। পুরো তুলছিস কেন তুই? জামাই তো না, আলুগুলো দাও। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ভেজে তারপর সিদ্ধ করে নেওয়া হয়েছে। সব আলু নিচে দিও না, সেদ্ধ হয়ে যাবে, বেশি সেদ্ধ হয়ে আছে আলুগুলো। ব্যাস এই কটাই দাও। তারপরে একটু সাইডে দাও এইগুলো। হ্যাঁ, এগুলোর মধ্যে হ্যাঁ, আলু বোকরাটা দাও। বুঝি না কেন দিতে হবে? দিয়ে দাও সব কটা। এরপরে মশলাটা দাও। টক তার আগে টক দিতে দাও, মশলাটা সমস্ত কিছু সাজানো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দই দিয়ে দেবো এবার। বেশি করে দাও। ব্যাস দেখ, আরো দাও না তুমি।
মাঝখানটা করে দাও, ওটা যেটুকুনি আছে দিয়ে দাও। কি সুন্দর কালার এসছে দেখো, আর নেই কত সুন্দর লাগছে। কত আছে যেখানে দাও ওটা। এবার মশলা দাও, দাও মশলা দাও। পুরোটা দেবে না মশলা। বাড়িতে তৈরি করা মশলা, মানে গোটা সব কিনে নিয়ে এসেছিল, এটা শিলে বেটে দিয়েছি। উপরেও তো দেবো মশলাটা, সব দিলে হবে। একটু দাও, একটু দাও, একটু দাও। একটু দাও না তুমি। এবার কি দেবো? এবার ভাত দাও, প্লেট দিয়ে দাও। তুমি একটুখানি দেখি ওটা আমি তোমার এবার করি। এবার দিয়ে দেব ভাত। হুম হুম। ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। সে বন্ধ করো। সব কটা না, আবারও আলু কাটা সব দিয়ে দেবো। 4টে দাও ব্যাস। একটু জলদি দাও। ওই কটা রেখে দিলাম, আবার পরে দেবো। আর একটু জুস ছিল, আবার দিয়ে দেবো। এবার এটা দাও। এবার দিয়ে দেবো মিশিয়ে রাখা সেই দুধ, আরও সমস্ত কিছু দিয়েছিলাম, এগুলো দিয়ে সব সাজিয়ে দেবো সুন্দর করে। চারিদিকে ছড়িয়ে দাও। পুরো তুলছিস কেন, বন্ধ কর না। আবার একটু মশলা দিয়ে দেবো, ভাজা মশলাটা খুব সুন্দর হয়েছে। ছড়িয়ে চারিদিকে দিতে পারে না। হ্যাঁ, ছাড়ো। তার উপর দিয়ে দেবো ভাত। এবার কি দেবো না, আলুটা কি করবে? আলুটা দাও, আলুটা উপর দিয়ে দিয়ে দাও না। আলুকে উপরে দাও, আলু তো মাঝখানে দিতে হয়। আরে দিন না রে বাবা। কেন? একটু আলু ছিল দু একটা, আমরাই তো ওটা খাবো দিয়ে নাকি? দিলাম। আরে না, সেদ্ধ হবে না। এটা তো সেদ্ধই রয়েছে আলুটার জন্যই তো বললাম। আগে ওইটা দাও, ওইটা দাও। হুম, যেটুকু আছে দিয়ে দাও। এটা কি এরকম খোলা? অল্প করে জুস ছিল, ওটা আবার দিয়ে দেবো। পুরোটা দিয়ে দাও সব। এই যে, আবার কালার দিয়ে দিচ্ছি। আর অল্প মশলা ছিল, সেটাও দিয়ে দেবো। আমার মুখ দেখেছিস? তোমারই তো হাত। পুরো দেবে না। দিয়ে দেবো ঘি। বাসি বিয়ে হচ্ছে কত। ব্যাস 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 ব্যাস। তুই দেখা, হুম। দেখি আমার একটা ফটো তুলবি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার একটা ফটো তুল না। এবার আমি দমে দিয়ে দেবো, দমে দেওয়ার পরে খেয়ে নিচ্ছি ভাতটা। দেখো ভাতটা একটু হতো। কেমন হয়েছে, দেখো বিরিয়ানি। বললাম একটু রাখ। আমার তো খুব ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে থাকে এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আমার তো কেনা বিরিয়ানি একদম মুখে দিই না। কাটবো বাড়িতে করলে একটু খাই। একটা চামচ আনবি? যাই হোক, কাটি, বাই বাই, নাকি? আজকে মতো রাখছি।